নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অন্তরা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতে হেডলাইন্স। রাজ্য সরকারের পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় দুষ্কৃতীরা সন্দেশখালীতে মহিলাদের উপর অত্যাচার করার অভিযোগ তুলে সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান এখনো অধরা। ধূপগুড়ি প্রেস ক্লাবের সরস্বতী পুজো উপলক্ষে হাজারদুয়ারিতে বসন্তের রং ও আন্তঃরাজ্য দাবা প্রতিযোগিতা। আসছে বিস্তারিত খবরে। রাজ্য সরকারের পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় দুষ্কৃতীরা সন্দেশখালীতে মহিলাদের উপর অত্যাচার করার অভিযোগ তুলে রবিবার দুপুরে ৩১ নং জাতীয় সড়ক অবরোধ করল ভারতীয় জনতা যুব মোর্চা। পাশাপাশি কোচবিহার শহরের মরাপড়া চৌপথি প্রায় ৩০ মিনিট অবরোধ করে রাখে বিজেপি যুব মোর্চা। পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়। কোচবিহার তুফানগঞ্জ রুটের চামটা মোড় এলাকায় প্রায় ২০ মিনিট ধরে চলে পথ অবরোধ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তুফানগঞ্জ থানার পুলিশ। বিজেপির জেলা সহসভাপতি উজ্জ্বল বসাক বলেন, সন্দেশখালীতে যেভাবে রাজ্য পুলিশ প্রশাসনের সহযোগিতায় দুষ্কৃতীরা মহিলাদের সম্মান নষ্ট করেছে তার আমরা প্রতিবাদ জানাই। আমরা চাই রাজ্যে ৩৫৬ ধারা জারি করা হোক, আধা সামরিক বাহিনী মোতায়েন করা হোক। এদিনের পথ অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের কনভেনর বিমল পাল, ভারতীয় জনতা যুব মোর্চার তুফানগঞ্জ ১ নং মণ্ডল সভাপতি বাদল বর্মন, জেলা সম্পাদক বাপি বর্মন সহ অন্যান্যরা। একই সাথে কোচবিহারের পথ অবরোধে নেতৃত্ব দেন শহর মণ্ডল সাধারণ সম্পাদক বিরাজ বোস সহ অন্যান্যরা। খালিতে যা ঘটেছে, আমাদের পশ্চিমবঙ্গের মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে ভুলিয়ে রাখার চেষ্টা হচ্ছে, কিন্তু আমরা দেখছি সেই মা বোনেদের সম্ভ্রম ইজ্জত সমস্ত কিছু সন্দেশখালীতে লুট হয়েছে। আমরা আশঙ্কা প্রকাশ করেছি এটা শুধু সন্দেশখালী নয়, পশ্চিমবঙ্গের কোনায় কোনায় এরকম সন্দেশখালী আছে এবং পশ্চিমবঙ্গের কোনায় কোনায় শেখ শাহজাহানদের মতো তৃণমূলের যারা রত্ন তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমরা এখান থেকে দাবি করছি, যারা সন্দেশখালীর মা বোনেদের ইজ্জত লুট করেছে, সম্ভ্রম নষ্ট করেছে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং সন্দেশখালীর নিরীহ যারা সাধারণ গ্রামবাসী যাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে প্রতিবাদের কারণে, তাদেরকে নিঃশর্তে মুক্তি দিতে হবে। আমরা সেই দাবিতে এখানে ভারতীয় জনতা যুব মোর্চা কোচবিহার জেলার পক্ষ থেকে পথ অবরোধে সামিল হয়েছে। কতক্ষণ চলবে? আমরা আমাদের দাবি না পাওয়া পর্যন্ত আমাদের চলতে থাকবে। আমাদের দৈনন্দিন, আজকে তুফানগঞ্জে হয়েছে, কোচবিহারে হচ্ছে, আগামীকাল কোচবিহার জেলার সমস্ত জায়গায় আমরা চেষ্টা করছি, সমস্ত জায়গায় আমরা কর্মসূচি চালিয়ে যাব। আমরা বার্তা দিতে চাই যে সন্দেশখালীর সাধারণ মানুষের পাশে আমরা আছি। ইসিসিএন খবর দিনহাটা। সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান এখনো অধরা। এরই মাঝে পথে সন্দেশখালীর নির্যাতিতা মহিলারা। গোটা ঘটনায় রাজ্য সরকার সহ পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলে বিক্ষোভে সামিল গেরুয়া শিবির। গোটা রাজ্য জুড়েই রবিবার বিভিন্ন থানা ঘেরাও ডাক দেওয়া হয় বিজেপির তরফে। শিলিগুড়িতে পথে নামে মহিলা মোর্চা। শেখ শাহজাহানের গ্রেফতারির দাবিতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অধীন বিভিন্ন থানায় বিক্ষোভ দেখানো হয় মহিলা মোর্চার তরফে। তবে শুধু শেখ শাহজাহানের গ্রেফতারি নয়, মহিলাদের ওপর অত্যাচারের ঘটনার প্রতিবাদেও সুর চড়ায় মহিলা মোর্চা। সন্দেশখালীতে যে নারী অত্যাচারিত হয়েছে এবং শেখ শাহজাহানের নেতৃত্বে যেইভাবে আজকে নারীরা এখানে অত্যাচারিত হয়েছে এবং প্রতিদিন তাদের উপরে কি কি অত্যাচার হয়েছে তারা আজকে বাইরে বেরিয়ে বলতে বাধ্য হচ্ছে, অথচ সেই শেখ শাহজাহানকে এখনো অবধি গ্রেপ্তার করা হলো না। সেই গ্রেপ্তারির দাবিতে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং গোটা রাজ্য জুড়ে নারীরা যে পরিমাণে অত্যাচারিত এবং নারীরা অসুরক্ষিত, সেই জন্য আমরা আজকে এই ডেপুটেশন কর্মসূচি এখানে নিয়েছি। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রতিটি থানায় আজকে আমরা এই ডেপুটেশন কর্মসূচি নিয়েছি। যদি শেখ শাহজাহান অবিলম্বে গ্রেপ্তার না হয় এবং এই রাজ্যে নারী সুরক্ষার প্রতিশ্রুতি আমরা না পাই, তাহলে আমরা লাগাতার আন্দোলন করব আমাদের রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র মহাশয়ের নির্দেশে। ইসিসিএন খবর দিনহাটা। ধূপগুড়ি প্রেস ক্লাবের সরস্বতী পুজো উপলক্ষে হাজারদুয়ারিতে বসন্তের রং ও আন্তঃরাজ্য দাবা প্রতিযোগিতা।
ধূপগুড়ি প্রেস ক্লাবের আয়োজনে রবিবার 11 ফেব্রুয়ারি 2024 ধূপগুড়ি পৌর ফুটবল ময়দানে 1000-এরও বেশি প্রতিযোগীকে নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা এছাড়াও আন্তঃরাজ্য দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। আন্তঃরাজ্য দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন প্রায় শতাধিক প্রতিযোগী। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ধূপগুড়ি মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সহসভাধিপতি সীমা চৌধুরী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আগামী 14 ফেব্রুয়ারি সরস্বতী পুজোর মূল মঞ্চে বিচারকদের বিচারে বিভিন্ন বিভাগের সেরা প্রতিযোগীদের পুরস্কারে পুরস্কৃত করা হবে। আমাদের ধূপগুড়ি প্রেস ক্লাবের 2024 সালের শারদশত উৎসবকে কেন্দ্র করে আজকে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। আমাদের আহ্বান হাজার হাতে হাজার তুলির টানে বসন্তের রং। এই আহ্বানে সাড়া দিয়ে 1000-এর বেশি শিশু কিশোর শিল্পীরা ধূপগুড়ি ফুটবল ময়দানে বসে তারা অঙ্কন চিত্র শুরু করেছে প্রায় শেষ পর্যায়ে। পুরো আমাদের সমাজের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। যে কোনো উন্নয়ন প্রকল্পেই আপনি দেখবেন সবথেকে বেশি জোর শিশুদের উপর দেওয়া হয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যতগুলো উন্নয়নমূলক প্রকল্প করছেন সবথেকে বেশি করছেন শিশুদের জন্য। সুতরাং আপনারা যে হাতে খড়ি দেওয়ার জন্য যারা অভাবী পরিবারের বাচ্চাদের হাতে খড়ি আপনারা দেওয়ার ব্যবস্থা করছেন বা এরকম বড় একটা বসে আঁকো প্রতিযোগিতা করেছেন, দাবা প্রতিযোগিতা এখন চলছে, আপনাদের এই উদ্যোগ নিশ্চয়ই প্রশংসনীয়। অবশ্যই এটা আমরা সকলেই স্বাগত জানাবো। এই ধরনের উদ্যোগ আরও আপনারা নিয়ে। বলছি যে সামনে তো উচ্চ মাধ্যমিকও রয়েছে, কি মেসেজ দেবেন? এই যে একটা তো তারস্বরে মাইক বাজানো অনেক কিছু হয়ে থাকে অনুষ্ঠান, শব্দ দূষণকে যে কোনো মূল্যে আমাদের মোকাবিলা করতে হবে। এটা আমাদের নিজেদের বোঝার ব্যাপার রয়েছে। মানে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ যেমন ইম্পর্টেন্ট সেটা আমরা করছি, কিন্তু তার সাথে সাথে নিজেদের সচেতনতা কেন থাকবে না? আমাদেরই তো ঘরের সন্তানরা তারা অ্যাপিয়ার করছে উচ্চ মাধ্যমিকে, জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা। এবং যারা তোমরা পরীক্ষা দিতে চাইছো তাদেরকেও আমি অনুরোধ করব, তোমরা খুব ঠান্ডা মাথায় টেনশন না করে মুক্ত মনে পরীক্ষা দাও। জানার আনন্দটাকে খাতায় ফুটিয়ে তোলো। কি হবে, তারপরে কি হতে যাচ্ছে, অত বেশি টেনশন করো না। দুশ্চিন্তা করে কোনো ভালো কাজ হয় না। তোমরা খালি ঈশ্বরের নাম নাও, ভালো করে পরীক্ষা দাও। জানবে আগামীতে পশ্চিমবঙ্গ সরকারের প্রচুর প্রকল্প আছে যেটা দিয়ে তোমরা যে কোনো ফিল্ডে পড়াশোনা করতে পারবে। সুতরাং কখনো দুশ্চিন্তা করো না, ভালো করে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দাও। ইসিসিএন খবর, দিনহাটা। প্রাক্তন সেনাকর্মীর বাড়িতে গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনা। খড়িবাড়ি ব্লকের মঞ্জয় জোতে চুরির ঘটনা। জানা গিয়েছে, গভীর রাতে প্রাক্তন সেনাকর্মী সুভাষ ছেত্রীর বাড়িতে চোরেদের দল বাড়িতে ঢুকে আলমারি ভেঙে 1 ভরি সোনা ও 10,000 টাকা নিয়ে পালিয়ে যায়। অভিযোগ, ছাদ থেকে ওপরের ঘরে ঢুকে আলমারি খুলে এই চুরি করে চোরেদের দল। নিচের ঘরে ঘুমালেও টের পাননি সুভাষ। গোটা ঘটনায় এদিন ওপরের ঘরে গিয়ে হতবাক হন সুভাষ। গোটা ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার অভিযোগ পেয়েই তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ। এর আগে খড়িবাড়িতে একাধিক স্থানে চুরির ঘটনা ঘটলেও তার কিনারা করতে পারেনি পুলিশ। রাত্রে এটা মঞ্জুজোত এলাকা বুড়াগঞ্জে, এখানে দুটো বাড়িতে চুরি হয়েছে। সকালে আমাকে সুভাষ ছেত্রী বলে যে বাড়ির মালিক আমাকে ফোন করে জানায়, আমি আসি এবং আসার পরে দেখি যে চুরি হয়েছে। আমি সাথে সাথে কনেটিংকে ওসি সাহেবকে জানাই, ওসি সাহেব এখানে আসছেন। কিছুক্ষণ বাদে আবার আরেকটা টোটো চুরি হয়েছে আমরা শুনতে পারি, সেটা আমাদের মঞ্জুজোতেই। তো সেই টোটোর যে চুরি ঘটনাটা, তার সাথে একটা লোক ধরা পড়েছে কিলাঘাটায়, এই খবরটা সাথে সাথে আসে। তো প্রশাসন আছে, দেখছে প্রশাসন, আমরাও আছি। কিন্তু চুরিটা হচ্ছে এটা যেহেতু একজনকে পুলিশ নিয়েছে, সেই টোটো সহকারে কিলাঘাটায় ধরা পড়েছে। এখন পুলিশ তদন্ত করে দেখুক এটাতে কারা কিভাবে ইনভলভ আছে। এই যেটা চুরি হচ্ছে সেটা বন্ধ করার জন্য আমরা প্রশাসনের পাশে আছি, প্রশাসন আমাদের পাশে আছে। আমরা দেখছি কিভাবে এটাকে। এর আগেও কি চুরি হয়েছিল? হ্যাঁ, এর আগেও চুরি হয়েছিল, কিন্তু আজকের মতো এইভাবে চুরি হয়নি। কিছুদিন আগে একটা টোটো এইভাবে চুরি হয়ে যায়, সেটাকেও রিকভারি হয় বাগডোগরা থানা থেকে। এবং কিছুদিন আগে আমাদের এখানে মণিপুরি বস্তি আছে মঞ্জুজোতে, সেখানেও চুরি হয়েছিল। সেটাও আমরা পানিটিকি ওসির মাধ্যমে সেটা তদন্ত করেছিলাম। কিন্তু আজকে খুব বৃহৎ আকারে দোতলার উপরে চড়ে চুরি হয়েছে। এই ঘটনাটা একটু আমাদের মধ্যে একটা খারাপ একটা জিনিস দেখাচ্ছে। মানুষ খুব মানে কষ্টের মধ্যে আছে যে এইভাবে প্রতিদিন যদি চোর আসে তাহলে আমরা এটাকে কিভাবে বন্ধ করব। তো আমি এখনও অবধি যিনি বাড়ির মালিক আছেন উনি বললেন যে সোনা কিছু নিয়ে গেছে,
আনুমানিকভাবে 1 তোলা সোনা বললো। তাছাড়া ওনার যে মাসের উনি রিটায়ার আর্মিতে ছিলেন, ওনার পুরা ফ্যামিলি আর্মিতে, ওনার ছেলেরও আইডিবিতে আছে। তো 10,000 টাকা ক্যাশ ছিল। আরও কিছু নিয়ে গেছে হয়তো, এখন উনি একটু টেনশনে আছেন, বলতে পারছেন না। পুলিশ দেখছে। এই চুরি বিষয়ে কি বলতে চান, কি কেন? দেখুন, এটার মূল মুদ্রা যদি ধরা যায়, এখানে আমাদের অনেক অ্যাকচুয়ালি মাদক সেবনকারীরা রয়েছে, যেটি বর্ডার এলাকা, তাদের দাপাদাপি আছে এখানে। তো আমরাও খুব এটা অ্যাওয়ারনেস করি, আমরাও সচেতন আছি, পুলিশও আছে। কিন্তু ইদানিং খুবই বেড়ে গেছে। টোটোর ব্যাটারি চুরি সহকারে বাড়িতে ঢুকে, এরকম একটা বাড়ি আপনারা দেখতেই পাচ্ছেন সামনের বাড়িটা, এত একটা মজবুত বাড়িতে দোতলার উপর উঠে চুরি হওয়াটা, এটা সবাইকে অবাক লাগিয়ে দিয়েছে। তো এটার মূল কারণ যদি ধরা হয়, সেটা মাদক সেবনকারীরাই এটা করতে পারে বলে আশা। এবং আতঙ্ক তো দেখেন, মঞ্জুর আমাদের এমন একটা এলাকা, এখানে সব বেশিরভাগই পরিবার আর্মির পরিবার। উনাদের বাড়িতে যদি এরকম মজুদ বাড়িতে এরকম হওয়াটা শুরু হয়, তো নিশ্চয়ই এটা খুব অশান্তির জায়গা। হ্যাঁ, মানুষের মধ্যে একটা আতঙ্ক রয়েছে। আমাকেও বারবার বলছি আপনি কিছু করেন। আমি প্রশাসনকে জানিয়েছি, এখন দেখা যাক প্রশাসন এখান থেকে কি রিকভারি হয় সেটা। আমি দুলাল সিংহ। सबसे पहले तो मेरा नाम सुभाष छेत्री, मैं डांगी का रहने वाला हूँ। और मेरा कल आज रात करीब 1 बजे से लेकर 2 बजे के बीच में तो मेरा घर में चोर ढुक के ऊपर तालाब में तीनों जो अलमारी है, मेरा पूरा कपड़ा भी था, उसमें सोना भी था, जो मेरा बुआरी का सोना गहना था, और उसमें मेरा गोदरेज में पैसा 10,000 रुपया था, वो सब लेके चले गए। और इसके बाद में पूरा सामान का जो ज्वेलरी रखने वाला है पूरा वो सब उठा के फिर इधर हमारे घर से 700 मीटर दूरी पर वहाँ पर मेरा बुआरी का जो ATM है और पासबुक है और इसके बाद में चेक बुक है, वो सब फैला के रखा हुआ है वहाँ पर 700 मीटर दूरी पर। और पुलिस के लिए हमने इन्फॉर्म किया, हमने मेंबर को बुलाया। सबसे पहले तो हमने मेंबर को इन्फॉर्म किया। इन्फॉर्म करने के बाद पर तो मेंबर को मैंने बताया था कि पुलिस को भी इन्फॉर्म कर लेना। फिर पुलिस भी आ गए, पहले मेंबर आए, मेंबर आके देखभाल किए, देख लिए उन्होंने। इसके बाद में पुलिस आए, पुलिस आके देख के पूरा फोटो खींच के इसके अंदर रखे हुए है, और हमको थोड़े बाद में बुला रखे। वहाँ पर एक एप्लीकेशन लेकर मैं दे दूंगा उनको। এসিএন খবর দিনহাটা। সন্দেশখালীর ঘটনা নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি মহিলা মোর্চার বিক্ষোভ, থানা ঘেরাও কর্মসূচি। এদিন বালুরঘাটে বিজেপির বালুরঘাট শহর মহিলা মোর্চার পক্ষ থেকে বালুরঘাট থানা ঘেরাও ও বিক্ষোভ দেখানো হয়। বালুরঘাটের পাশাপাশি জেলার অন্যান্য ব্লকেও সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে মিছিল ও বিক্ষোভ দেখানো হয়েছে। গোটা রাজ্যবাসী দেখতে পাচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। আজকে দিনের পর দিন তৃণমূলের নেতারা যেভাবে মহিলাদেরকে লাঞ্ছিত করেছে, তাদের খুশি মতন পণ্যবাহী জিনিসের মতো এটা ব্যবহার করেছে। আমার মনে হয় না এই রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী থাকার কোনো প্রয়োজন আছে। যে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, অথচ মহিলাদের এইভাবে নির্যাতিত হতে হয়, তার দলের নেতাদের হাত ধরে তারা আজকে যেভাবে মেয়েদেরকে লাঞ্ছিত করেছে, এবং যে বহাল তবিয়াদে সেই শেখ শাহজাহান ঘুরে বেড়াচ্ছে, তাকে অ্যারেস্ট করা হচ্ছে না, তারই বিরুদ্ধে আজকে বালুরঘাটের টাউন মহিলা মোর্চা নেতৃত্বে আজকের এই ডেপুটেশন থানায়। আর আমি জেলার আজকে ভাইস প্রেসিডেন্ট মহিলা, আমি তাদের সাথ দিয়েছি, আমি এসেছি। আমি চাই যে এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক, আর আমাদের ভারতীয় জনতা পার্টির যাকে অন্যায়ভাবে অ্যারেস্ট করা হয়েছে বিজয় সিংকে, তাকে অবিলম্বে ছেড়ে দেওয়া হোক, নিঃশর্ত জামিন দেওয়া হোক। আর এই যে মহিলাদের যে উপরে যে নির্যাতন, মহিলাদেরকে যেভাবে নিয়ে গিয়ে তার নেতারা রাতের পর রাত আটকে রেখেছে, রাত 12টায় মিটিংয়ের নাম করে নিয়ে গিয়ে ব্যবহার করেছে, তাদেরকে মহিলা মুখ্যমন্ত্রীর উচিত তার নিজের দায়িত্বে এই বিচারটা তার নিজে হাতে করার, তার নিজের হাতের কলমে তাদের শাস্তিটা লেখা, এটাই আমাদের আবেদন। ইসিসিএন খবর দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতন এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।